বাংলাদেশের মানুষ স্বাধীন, রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, গোলামি করতে পারে না। ভারতের সামনে কোনোদিন বাংলাদেশের মানুষ মাথা নত করবে না, গোলামি চুক্তি করবে না। আমরা জীবন দেব, রক্ত দেব, মরে যাব, গোলামি করবো ইনশাআল্লাহ। আজকেও যারা ভারতকে সাথে নিয়ে ক্ষমতায় যেতে চান, শুনে রাখুন স্পষ্ট বক্তব্য, বাংলাদেশের বুকে যারা ভারতের দালালি করবেন, ভারতের সাথে হাত হাত করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধভাবে সেই ভারতের দালালদেরকে বাংলাদেশে উৎখাত করে ভারতে পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কোনো ভারতের দালাল এবং বিদেশি দালালদেরকে সহ্য করা হবে না, সহ্য করব না। বাংলাদেশ এত সুন্দর একটা দেশ, এত সুন্দর কান্ট্রি, আজকে কুড়িগ্রামে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরিমাণের জনসম্পদের খনি দিয়েছেন, আমি মনে করি স্বর্ণ রূপা তৈলের খনির চেয়েও এই জনসম্পদের খনি সবচেয়ে দামি। আমরা বহু দেশ দেখেছি, বহু দল দেখেছি, আমরা মুসলিম লীগের শাসন দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা বিএনপির শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই। আমরা আইয়ুব খানকে দেখেছি, আমরা দেখেছি শেখ সাহেবকে, আমরা দেখেছি জিয়াউর রহমানকে, আমরা দেখেছি শাহ সাহেবকে, আমরা দেখেছি এই মহিলা নেতৃত্বের গাজবকে, হাজারো নেতা এবং নেত্রীর শাসন দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। বহু দেশ দেখেছি, দল দেখেছি, নেতা দেখেছি, এরপরে দেখলাম বৈষম্য চলছে। আবার 2024 জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, রাস্তায় নেমেছিলাম, জানের মায়া ত্যাগ করে বাংলাদেশে বৈষম্য থাকবে না, থাকবে না জুলুম, থাকবে না অত্যাচার, থাকবে না অবিচার, প্রত্যেকটা গরিবের অধিকার ফিরিয়ে দেব, কোন মানুষ ক্ষুধার্তহীন থাকবে না, খোলা আকাশের নিচে বাংলাদেশের কোন মানুষ ঘুমাবে না, চিকিৎসাবিহীন বাংলাদেশের একটা মানুষ মারা যাবে না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে শিক্ষার উন্নতি করব, বাংলাদেশের প্রত্যেকটা জনগণের অধিকারকে ফিরিয়ে দিব। কিন্তু আমরা কি দেখলাম? 5 আগস্টের পর আবার জুলুম, অত্যাচার, খুন, অবিচার, দখলদারি এবং ধর্ষণ, চাঁদাবাজি। এর জন্য আন্দোলন করি নাই, এর জন্য সংগ্রাম করি নাই, ওই চাঁদাবাজদের হাতকে ভেঙে দিতে হবে ইনশাআল্লাহ। আন্দোলন শেষ হয় নাই, আন্দোলন সমাপ্ত হয় নাই, নহে সমাপ্ত কর্মবোধের অবকাশ কোথায় বিশ্রামের। আন্দোলনের সূচনা হয়েছে, শেষ হয় নাই। এবার আন্দোলন হবে চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন, দখলদারীদের বিরুদ্ধে আন্দোলন, খুনিদের বিরুদ্ধে আন্দোলন। এবার মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন হবে ইনশাআল্লাহ। আসুন, যেরকম ঐক্যবদ্ধ ভাবে ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়াতে, ভাগাতে বাধ্য করেছিলাম, আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ ভাবে যদি আবারও রাস্তায় নামি, তাহলে চাঁদাবাজদেরকে বাংলাদেশে উৎখাত করতে ইনশাআল্লাহ সক্ষম হবে, কোনো সন্দেহ নাই। ঐক্যতা হবে, এক থাকতে হবে, এক মেজাজ থাকতে হবে। বাংলাদেশের জনগণকে বলবো, আপনারা জানেন জীবনভর আপনাদের মাথায় কাঁঠাল রেগে ওই সমস্ত জালেম, গুন্ডা এবং বদমাশ কি পরিমাণে টাকা পাচার করেছে আপনাদের ধারণাই নেই। মাত্র 16 বছরে পাচার হয়েছে 28 লক্ষ কোটি টাকা। এক বছরে বাজেট 7 লক্ষ কোটি, আর পাচার হয়ে গেছে 28 লক্ষ কোটি।